সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছে সবাই? আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন আমরা নিয়মিতভাবে কিছু অর্গানিক কেমিস্ট্রির ক্লাস নিয়ে আলোচনা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে মূলত যে বিষয়ে আমার কথা হবে সেটা হবে তোমাদের একাধিক কার্যকরীমূলক বিশিষ্ট জৈব যৌগের নামকরণ। অর্থাৎ কোনো একটা কার্বন শিকলে যখন একাধিক কার্যকরীমূলক থাকে কিংবা একাধিক গ্রুপ থাকে, তখন আসলে আমরা কিভাবে ইউপেক পদ্ধতিতে ওই যৌগের নামকরণ করব সে বিষয়ে আজকে কথা হবে। তো শিক্ষার্থীরা, এই বিষয়ে কথা বলার আগে আমি এখানে একটা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে কেন এবং এটার একটা বিস্তারিত বর্ণনা আজকে আমি তোমাদেরকে দেব। মূলত আমি কার্যকরীমূলকের অগ্রাধিকার ক্রম, যে সিরিজ বা অগ্রাধিকার ক্রমের যে মূলকগুলো আছে সবগুলো মূলক নিয়ে মূলত এখানে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটা কলামের মধ্যে প্রথমে লিখেছি কার্যকরীমূলক, অর্থাৎ আমরা যে সকল কার্যকরীমূলকের সাথে পরিচিত ওই মূলকগুলো সবগুলো এখানে আছে। তারপর আমাদের আছে ওই কার্যকরীমূলক যদি প্রতিস্থাপক হয় তাহলে সেটা আমরা পূর্বপদ হিসেবে ইউজ করব, আর যদি সেটা পরপথ হয় তখন আমরা মূল যৌগের নামের শেষের অংশে সেটা ব্যবহার করব। তো এখন আমরা আসি আসলে এই কার্যকরীমূলকের অগ্রাধিকার ক্রমের বিস্তারিত। তো প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে, এই সব কয়টা মূলকের নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো মূলকগুলো হলো, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আমার মূলকটা হলো কার্বক্সিলিক মূলক। তারপর 2 নম্বরে আমার এখানে রয়েছে সালফোনিক মূলক। তারপর আমাদের অ্যাসিড হ্যালাইট, তারপর অ্যাসিড অ্যামাইড, তারপর আছে এখানে সায়ানোমূলক, তারপর আছে অ্যালডিহাইড কিটোন, তারপর এখানে আছে হাইড্রোক্সিমূলক, তারপর আছে থায়োল, তারপর আছে অ্যামিনমূলক, তারপর আছে আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্বন কার্বন একক বন্ধন, তারপর আছে এখানে অ্যালকোক্সিমূলক, তারপর রয়েছে হ্যালাইড এবং নাইট্রোমূলক। সর্বশেষ যেটা আমাদের আছে সেটা হলো অ্যালকাইল গ্রুপ। এখন এই মূলকগুলো আসলে আমরা কিভাবে মনে রাখবো? তো এগুলো মনে রাখার জন্য আমি ছোট একটা ট্রিক আপনাদেরকে বলি। সেটা হলো, প্রথমে খেয়াল করবে আমাদের এখানে অ্যাসিড রয়েছে, অর্থাৎ আমরা প্রথম দুইটাকে অ্যাসিড হিসাবে নিব। তারপর আমাদের অ্যাসিড জাতক যারা, যেমন এখানে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, এভাবে। তারপর এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবে, এই যে কার্বনের সাথে নাইট্রোজেনের কিন্তু এখানে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে। তারপর অ্যালডিহাইডের মধ্যে দেখবে কার্বনের সাথে অক্সিজেন কিন্তু দ্বিবন্ধন, তার মানে ত্রিবন্ধন, তারপর হচ্ছে দ্বিবন্ধন, অর্থাৎ এইগুলো হচ্ছে দ্বিবন্ধন। তারপর এখানে থায়ো এমি, তারপর হলো হাইড্রোকার্বনে আমরা যে যৌগগুলো কমন যৌগ পড়ে থাকি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, তার মধ্যে অ্যালকিন অর্থাৎ দ্বিবন্ধন ত্রিবন্ধন একক বন্ধন। তো এভাবে চাইলে আপনি এগুলো একটু খুব সহজে মনে রাখবেন, তাহলে আমার মনে হয় এই অগ্রাধিকার ক্রম মনে রাখাটা আপনার সহজ হবে। তো অগ্রাধিকার ক্রমটা হলো আসলে এই অ্যারো চিহ্নটা যদি আমরা একটু খেয়াল করি, আমি এখানে বললাম নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ আমার প্রথম যে মূলকটা রয়েছে কার্বক্সিলিক মূলক, তারপরে নিচে যেমন আছে সালফোনিক মূলক, এই দুই মূলকের কথা যদি বলি তাহলে আমার প্রায়োরিটি পাবে কার্বক্সিলিক মূলক। অর্থাৎ আমরা এখান থেকে মাঝখান থেকেও যদি বলি, যেমন মনে করেন আমি ওএস বললাম, আবার এখানে দেখা যাচ্ছে কি কার্বক্সিলিক মূলক আছে, এই দুই মূলক যখন থাকবে তখন ওইখানে প্রায়োরিটি পাবে প্রথম আমার মূল যৌগটা হবে কার্বক্সিলিক অ্যাসিডের মূলক। তো এভাবে তো আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তবে আমি এই অংশটা অর্থাৎ এই কলামটা একটু বলি। প্রায়োরিটি সিরিজ থেকে যখন আপনি বুঝতে পারবেন এই মূলটা হচ্ছে আমাদের প্রধান মূলক বা প্রধান গ্রুপ, তখন তাকে আমরা পরপর অর্থাৎ মূল যৌগের নামের শেষের অংশে ব্যবহার করব, এবং যেটা প্রায়োরিটি পাবে না অর্থাৎ আমরা যেটাকে প্রতিস্থাপক হিসাবে নামকরণ করব তাকে আমরা বলবো পূর্ব পদ। তো এখন যদি কখনো এই মূলকটা মনে করেন এখানে আছে অ্যাসিড অ্যামাইড, এখন এই অ্যামাইড অ্যাসিড অ্যামাইড মূলকটা যদি থাকে সেটা প্রতিস্থাপক হলে তখন তার নামটা হবে অ্যামাইডো, এবং যদি কখনো সেটা মূল যৌগ হয় তখন তার নাম হবে অ্যামাইড। তো এভাবে এটা মূলত নাম আমি একটু বলে যাচ্ছি। যদি সিএন থাকে তাহলে সেটা হবে ছায়ানুমূলক,
এবং যদি সিএইচও অ্যালডিহাইড থাকে তাহলে সেটা হবে অ্যালকানয়েল। আর সিইউ থাকলে অক্সো, ওএইচ থাকলে হাইড্রোক্সি, এসএস থাকলে মার্ক্যাপ্টো, NH2 থাকলে অ্যামিনো। আর দ্বিবন্ধন ত্রিবন্ধন যেগুলো আছে তাদের ক্ষেত্রে প্রতিস্থাপক হয় না। আর ও আর অর্থাৎ অ্যালকোক্সি হবে যদি প্রতিস্থাপক হিসেবে থাকে। তারপরে যে X থাকলে হ্যালো, NO2 থাকলে নাইট্রো এবং R থাকলে সেটা অবশ্যই অ্যালকেন। এখন আমরা আসি মূল যৌগটা কি হয়। যদি COOH অর্থাৎ কার্বক্সিল মূলকটা থাকে তখন তার নামটা হবে ওইক অ্যাসিড। আর সালফোনিক মূলক থাকলে হবে সালফোনিক অ্যাসিড। আর অ্যাসিড হ্যালাইড থাকলে হবে অয়েল হ্যালাইড। এবং অ্যাসিড অ্যামাইড মূলকটা থাকলে সেটা হবে অ্যামাইড। তারপর CN থাকলে হবে নাইট্রাইল। CHO অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ থাকলে নামটা হবে অ্যাল। আর যদি কিটোন গ্রুপটা থাকে বা কিটোন মূলকটা থাকে তখন হবে অল। এবং OH গ্রুপটা থাকলে হবে অল। আর SH অর্থাৎ থায়োল গ্রুপটা থাকলে তার মূল যৌগটা হবে থায়োল। আর NH2 থাকলে মূল যৌগটা হবে অ্যামিন। আর আমরা তো এগুলো অবশ্যই জানি, সেটা হলো ত্রিবন্ধন থাকলে ইন হয়, অ্যালকিনের ইন। আর ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন যৌগ হয়, সো নাম হয় আইন। আবার যখন আমরা একক বন্ধন বলি তো অবশ্যই সেটা অ্যালকেন যৌগ, সো নামের শেষে অ্যান শব্দটা যুক্ত হয়। তো এটা গেল আমার মোটামুটি কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম। তো আপনাদের সেক্ষেত্রে আপনাদের সুবিধাতে আমি একটু আবার বলে রাখি, এখানে আমাকে একটু খেয়াল করতে হবে কোন মূলকটা প্রতিস্থাপক হবে আর কোন মূলকটা প্রধান গ্রুপ হবে। এখন আমরা যদি একটু এক্সাম্পল সহকারে সেটা ব্যাখ্যা করি আমার মনে হয় খুব ভালো হবে। তো যেমন দেখেন, আমরা একটা যৌগ আমি আপনাদের সুবিধাতে দিই, একটা যৌগ লিখলাম যেমন আমি এখানে একটা খুব সহজ একটা যৌগ লিখলাম। এখন এই যৌগ যখন আমরা নামকরণ করব তখন আবার কি করতে হবে। তো আমি একটু আগে যে কথাটা বললাম, আমরা প্রত্যেকবারই এই কাজটা করব। একটা হলো প্রধান গ্রুপ, আরেকটা বের করব প্রতিস্থাপক। এই দুইটা কাজ আমাকে অবশ্যই করতে হবে, প্রধান গ্রুপ এবং আমরা প্রতিস্থাপক বের করব। একটু খেয়াল করব, আমরা এখানে দুইটা মূলক দেখতে পাচ্ছি, একটা হলো OH আর একটা হলো CHO, অর্থাৎ একটা OH গ্রুপ আর একটা অ্যালডিহাইড গ্রুপ। তো আমরা একটু খেয়াল করব, এই পাইরুটি সিরিজের মধ্যে এই OH গ্রুপের অবস্থান হচ্ছে এখানে, অ্যালডিহাইডের অবস্থান হচ্ছে এখানে। তো সো এই ক্ষেত্রে আমার পাইরুটি পাবে CHO, তারপর হবে OH। তার মানে এই মূলকটা আমার হবে প্রধান গ্রুপ এবং এই মূলকটা হবে প্রতিস্থাপক। তা সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এটাকে কিভাবে নামকরণ করব। তো এই ক্ষেত্রে আমার কাজ হবে নাম্বারিং করা। তো আমরা নাম্বারিং যেটা করে থাকি, যেখানে আমরা প্রধান গ্রুপ অ্যালডিহাইড ওইখান থেকে নাম্বারিং করে যাব। সো এটা হবে 1 2 3 এবং 4। তা আমরা দেখতে পাচ্ছি প্রধান শিকলের মধ্যে 4টা কার্বন আছে। তো যদি আমরা প্রতিস্থাপকের নামটা আগে লিখি, OH গ্রুপের অবস্থানটা আমরা যদি আগে লিখি, এখানে 2 নম্বরে OH গ্রুপ রয়েছে, সো 2। এখন এটা প্রতিস্থাপক হলে কি নাম হবে, যেমন খুব চমৎকার, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে OH যখন এখানে প্রতিস্থাপক হয়, এই যে প্রতিস্থাপক হয় তখন তার নামটা হবে হাইড্রোক্সি, সো 2 হাইড্রোক্সি। এরপর আসে আমরা মূল কার্বন, আমাদের এখানে 4টা কার্বন রয়েছে, আমরা জানি 4টা কার্বন হলো হয় বিউট, সো বিউট। এবার আসি প্রধান গ্রুপ। প্রধান গ্রুপটা আমাদের আছে এখানে 1 নম্বরে, তার মানে হচ্ছে কি 1 নম্বরে অ্যালডিহাইড গ্রুপ। তো অ্যালডিহাইড গ্রুপ যদি আমরা একটু দেখি, যেমন অ্যালডিহাইড গ্রুপ যখন মূল যৌগ হবে তখন নামের শেষে অ্যাল শব্দটা যুক্ত হয়। তার মানে হচ্ছে কি বিউট 1 নেল। এখন অনেক এটা নিয়ে কনফিউশন থাকে, নেল শব্দটা ইউজ না করে আপনি অ্যাল ইউজ করেন, অসুবিধা হবে না। তবে যখন দ্বিবন্ধ থাকে তখন এই ক্ষেত্রে আমাকে অবশ্যই সেটাকে নেল হিসেবে ব্যবহার করতে হয়। বা এই যৌগটাকে চাইলে আপনি এভাবে লিখতে পারবেন, বিউটা নেল 1, বাকি সামনের অংশটা ঠিক থাকবে। তো এভাবে মূলত আমরা যখন একাধিক কার্যকরী মূলক পাবো তখন ওই যৌগগুলো
নামকরণ করব। তো আপনাদের সুবিধাতে আমি আরো কিছু যদি এক্সাম্পলের কথা বলি, আমি এখানে অন্য কিছু মূলক দেওয়ার চেষ্টা করি। যেমন আমার এখানে আরো অনেকগুলো মূলক রয়েছে। যেমন মনে করেন এই মূলকটা আমার আছে, এই মূলকটা আমি এখানে দিলাম CONH2। যেমন এইটা দিয়ে আমরা একটু সহজ করি। যেমন এই যৌগটা, তো এই যৌগের ক্ষেত্রে আবার আসলে কি করা উচিত? তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটা কার্যকরী মূলক আছে, একটা হলো কি অ্যাসিড অ্যামাইড মূলক আর একটা হলো কার্বক্সিল মূলক। তো এই দুই গ্রুপের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো কি প্রধান গ্রুপ। তো আমরা দেখতে পাচ্ছি এই দুই গ্রুপের মধ্যে অর্থাৎ COOH আর একটা আছে আমাদের CONH2। তো এই দুইটার মধ্যে পাইরোডিক সিরিজে প্রথমে আছে কিন্তু অ্যাসিড মূলকটা। সো এইটা হবে আমার প্রধান গ্রুপ, প্রধান গ্রুপ, আর এটা হবে আমার প্রতিস্থাপক। তো আমরা এটাকে যেহেতু পাইছি প্রতিস্থাপক, তো আমরা এটাকে নাম্বারিং করে নিই। আমরা যে কাজটা করে থাকি ইউপেক পদ্ধতিতে নাম্বারিং করার সময় আমরা কার্যকরী মূলক COOH অর্থাৎ কার্বক্সিল মূলক থাকলে ওইটাকে অবশ্যই আমরা 1 নাম্বার নিয়ে নিই। 1 2 3 4 আর হলো 5। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা কার্বন রয়েছে। সো আমরা প্রতিস্থাপকের নামটা যদি আগে লিখি, তো আমার এখানে 3 নম্বরের প্রতিস্থাপকটা রয়েছে। সো 3 নম্বরের প্রতিস্থাপক যদি থাকে তো এই প্রতিস্থাপকের নামটা কি হবে? যেমন এখানে লেখা আছে অ্যামাইডো, এটা আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি অ্যামাইডো। সো আমি এখানে লিখব 3 অ্যামাইডো। তারপর সে মূল শ্রেণীর 5টা কার্বন আছে। সো প্যান্ট। এখন প্যান্ট আর এখানে 1 নম্বরে আমার যেহেতু কার্বক্সিল মূলক মূল যৌগ, সো নাম হবে ওইক অ্যাসিড। তো প্যান্ট 1 ওইক অ্যাসিড। তো এভাবে খুব সহজে লিখে দেয়। আমরা আরো কয়েকটা এক্সাম্পল যদি বলি, যেমন আমি একটা এখানে যে যৌগ লিখলাম, আর খুব স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে দুইটা আমাদের কার্যকরী মূলক রয়েছে, একটা হলো OR আর একটা হলো কিটোন মূলক, অ্যালকোক্সি এবং কিটোন। তো এই ক্ষেত্রে আমরা কোনটাকে প্রতিস্থাপক হিসেবে নিব এবং কোনটাকে আমার মূল যৌগ হিসেবে নিব। তো বারবারই বলতেছি আমি এই সিরিজকে আমরা ফলো করি। তো আমরা যদি একটু খেয়াল করি যে আমার কিটোন মূলকটা রয়েছে এখানে আর অ্যালকোক্সি মূলকটা রয়েছে এখানে, তার মানে বোঝাচ্ছি CO এটা হবে আমার মেইন গ্রুপ, আর OR এই মূলকটা হবে আমার প্রতিস্থাপক। তো আমরা এবার যদি নামকরণ করি, তো অ্যালকোক্সি মূলকের প্রতিস্থাপকের নামটা কি হয়? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পুরো পদ হিসাবে যদি আমরা ব্যবহার করি তো এটার নাম হবে অ্যালকোক্সি। এখন অ্যালকোক্সিটা কত নাম্বারে আছে সেটাও বের করব। এখন এটাকে কোন দিক থেকে আমরা নাম্বারিং করব? আপনার কনফিউশন থাকে কোনো দরকার নেই। নাম্বারিং করার সময় আমাকে খেয়াল করতে হবে যে দিক থেকে নাম্বারিং করলে আমরা প্রধান গ্রুপটা আগে পাবো, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। প্রতিস্থাপক না, এখানে হচ্ছে একটু প্রধান গ্রুপটা। তো আমরা যদি একটু প্রধান গ্রুপটা খেয়াল করি, বাম দিক থেকে নাম্বারিং করলে 1 2 নম্বরে আমরা সেটা পাচ্ছি, কিন্তু যদি ডান দিক থেকে নাম্বারিং করে দেয় 1 2 3 নম্বরে, তো সো এটা কখনো ডান দিক থেকে নাম্বারিং করা যাবে না, আমাকে এটা অবশ্যই বাম দিক থেকে নাম্বারিং করে আসতে হবে। তো আমি বাম দিক থেকে নাম্বারিং করলাম 1 2 3 4। তো এখানে প্রতিস্থাপকের অবস্থানটা আমরা পাচ্ছি 3 নম্বরে। সো 3 অ্যালকোক্সি। তারপর আমরা হচ্ছে মূল শ্রেণীর মধ্যে 4টা কার্বন রয়েছে, তো 4টা যদি কার্বন থাকে তাহলে সেটা হয় বিউট। তারপর আসি, যদি এই মূলকটা প্রধান গ্রুপ হয় বা
মেইন গ্রুপ হয় তখন তার নামটা কি হয়? যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে কীটমূলকের এর নামটা হবে এখানে অন। সো বিউট টু অন। সেক্ষেত্রে আশা করি আপনি একটু বুঝতে পারতেছেন, একটু কষ্ট হচ্ছে কিন্তু আমি বারবার বলি আপনি প্রথমে কিন্তু সিরিজটা একটু আমাকে কষ্ট করে মনে রাখতে হবে, কারণ আমরা যখন সিরিজটা মনে রাখবো তো আমার এই নামকরণ অনেক বেশি সহজ হবে। তো আমি বলে রাখি আসলে ইউপেক পদ্ধতিতে নামকরণ নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলে, কেননা অনেকে মনে করে স্যার এখানে তো খুব বেশি প্রশ্ন আসে না বা আমার বোর্ড কোয়েশ্চেনে আসে না, আমরা কেন এত কষ্ট করে এতগুলো এপিসোড দেখবো বা এতগুলো এপিসোড আমি কেন আবার ফলো করতে হবে? আসলে সেটা না। আসলে ব্যাপারটা হলো আপনারা যারা মেডিকেল, বুয়েট বা সুয়েট, রুয়েট ইত্যাদি বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিবেন তখন দেখা যাবে এই ধরনের নামকরণগুলো কিন্তু তোমার থাকবে, অর্থাৎ যেগুলো আমাদের একটু কঠিন বলে মনে হয়। তো এই জন্য আসলে আমি বিস্তারিত অর্থাৎ আপনার প্রত্যেকটা ক্লাসে ছোট ছোট করে মোটামুটি সব কয়টা নামকরণ ইনক্লুড করার চেষ্টা করছি। এই জন্য আপনারা চেষ্টা করবেন, বাসার মধ্যে আমার মনে হয় আপনি উপকৃত হবেন। তো যাই হোক, আমি আপনাদের সুবিধাতে আরও কিছু এক্সাম্পল দিই, তাহলে আমার মনে হয় আরও ভালো বুঝতে পারবেন। এখানে আমি এবার একটা এখান থেকে দ্বিবন্ধন অ্যাড করলাম, মনে করি আমি এখানে একটা দ্বিবন্ধন অ্যাড করলাম, তাহলে এখানে একটা 500 শিকল দিলাম, মনে করেন CN। সেক্ষেত্রে আমরা যদি এই যৌগটা নামকরণ করতে দেয় তাহলে কি হবে? আপনারা একটু যদি খেয়াল করেন এখানে কিন্তু আমার তিনটা কার্যকরীমূলক রয়েছে। যেমন এখানে একটা আছে সায়নমূলক, আবার এখানে আছে দ্বিবন্ধন, এখানে দেখতে পাচ্ছেন, আবার এখানে আছে কার্যকরীমূলক কার্বক্সিলিক মূলক। তো এই ক্ষেত্রে আমার কি করণীয়? তো তিনটা থাকুক, চারটা থাকুক, পাঁচটা থাকুক, কোনো অসুবিধা নেই, আমরা সিরিজকে ফলো করব। তো সিরিজ অনুযায়ী যদি বলি, এখানে আছে COOH, তারপরে আছে কার্বন কার্বন দ্বিবন্ধন, আর তারপরে আছে CN। তো আমরা এবার একটু এটাকে সাজিয়ে নিব, অর্থাৎ এখানে মূল গ্রুপটা বের করব। তো আমরা যদি একটু খেয়াল করি, এটা যেহেতু আমাদের প্রথমে রয়েছে, সো এইটা হবে আমার মেইন গ্রুপ, আর এই দুইটা হবে আমার প্রতিস্থাপক। এখন একটা প্রতিস্থাপক হলো কার্বন কার্বন দ্বিবন্ধন, আবার আরেকটা রয়েছে আমাদের এখানে ছায়ানুমূলক। আমরা মূল গ্রুপ অর্থাৎ মেইন চেইন এবং প্রতিস্থাপক কাউন্ট করার পরে আমরা এবার যদি এটাকে একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, তাহলে এখানে আমার যে কাজটা করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে আমার একটা প্রতিস্থাপক আছে 4, এটা প্রায়োরিটি সিরিজে অ্যালকিনের চেয়ে কিন্তু এটা উপরে আছে। তো এটাকে আমরা প্রতিস্থাপক হিসেবে আগে নিব। এটার নাম হবে 4 ছায়ানো, তারপর দ্বিবন্ধন। তো দ্বিবন্ধনে আমরা প্রথমে মূল কার্বন হিসাব করি, আমাদের মূল কার্বন হলো এখানে 5টা হলে আমাদের হয় প্যান্ট। তো প্যান্ট এটা 3 নাম্বার, যেহেতু প্যান্ট 3। তারপর আসলো 1 নম্বরে 1 ওইক অ্যাসিড। তো এটা গেল আমার একটা একাধিক, অর্থাৎ যখন তিনটা থাকবে তখন সেটা কিভাবে নামকরণ করব। আমরা যখন এই এক্সাম্পলগুলো একটু আবার অ্যানালাইজ করব তখন আমাদের আরো ভালো নামকরণ মুখস্থ করা সম্ভব হবে। তো আপনারা একটু খেয়াল করেন আমার এই যৌগগুলো আমি কিভাবে নাম্বারিং করে ইউবেক পদ্ধতিতে নামকরণ করতেছি। একটু খেয়াল করলে বোঝা যাবে, যেমন আমার প্রথম যে যৌগ, এখানে কিন্তু দুইটা কার্যকরীমূলক রয়েছে। যেমন এখানে আমরা একটা OH গ্রুপ আছে, আবার এখানে আছে আমাদের দ্বিবন্ধন। এক্ষেত্রে আমরা একটু নাম্বারিং করে গেলাম, 1 2 3 4। মূলকটা আগে হবে, অর্থাৎ যেটা আমার প্রধান গ্রুপ হবে সেটাকে যে দিক থেকে নাম্বারিং করলে আগে পাবো আমি অবশ্যই ওদিক থেকে সেটাকে নাম্বারিং করে যাব। তো যে নাম্বারিং করলাম, তো মূল যদি খেয়াল করি এখানে 4টা কার্বন আর রয়েছে, বিউট, তারপরে এটা দ্বিবন্ধনের অবস্থাটা আমরা এখানে দেখতে 3 নম্বরে বিউট 3
ইন। তারপর আমার ওএইচ গ্রুপটা 1 নম্বরে, তো 1 অন। এই গেল প্রথম যৌগটা। আমরা যদি দ্বিতীয় যৌগটা খেয়াল করি, এখানেও সেম কাজ। আমরা এখানেও আমাদের দুইটা কার্যকরীমূলক আছে। একটা হলো এই যে অ্যামাইনো গ্রুপ, ঠিক আছে, আরেকটা বা অ্যামিন গ্রুপ, আরেকটা আছে আমাদের এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন। তো এই ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি যে এখানে অ্যামিন গ্রুপ, এটা NH2 এবং কার্বন কার্বন ত্রিবন্ধন, অর্থাৎ অ্যামিনো গ্রুপটা কিন্তু আগে আছে। সো অ্যামিনো গ্রুপটা হবে তোমার মূল যৌগের নামের শেষের অংশ, অর্থাৎ পরপদ হিসেবে ব্যবহার হবে। আর যেটা ত্রিবন্ধন আছে সেটা হবে আমাদের প্রতিস্থাপক। সো আমরা যদি একটু নাম্বারিং করে যাই, 1 2 3 4, এখানেও 4টা কার্বন আছে। তো সো বিউট 3 আইন, কেননা আমরা জানি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে আইন শব্দটা আসে। তারপর হলো অ্যামাইনো। এখন অ্যামাইনো গ্রুপটা যদি আমরা একটু খেয়াল করি, এটা যখন মূল যৌগ হয় তখন তার নামটা হয় অ্যামিন। তার মানে হচ্ছে কি 1 অ্যামিন। তো এই গেল আমার দ্বিতীয় যৌগ। তৃতীয় যৌগ যদি আসি, এখানেও সেম। আমরা যদি একটু খেয়াল করি, এখানে কিটোন মূলকটা আবার সালফোনিক মূলকটা আছে। তো আমরা যদি জানি এই সালফোনিক মূলকটা হয় আমার সিরিজের আগে, সো এটা হবে আমার মূল গ্রুপ বা প্রধান গ্রুপ। তো আমরা যদি একটু নাম্বারিং করে যাই, 1 2 3, আমরা এখানে 3টা কার্বন পাচ্ছি। তো 2 নাম্বার যেটা, তো প্রতিস্থাপকের নামটা আমরা আগে লিখব 2। আমরা জানি Cu থাকলে নামটা হয় অক্সো, সো 2 অক্সো। তারপর আসি এখানে 3টা কার্বন হলে আমরা জানি প্রো, তো সো প্রো প্লাস হলো সালফোনিক অ্যাসিড, তো 1 সালফোনিক অ্যাসিড। প্রো 1 সালফোনিক অ্যাসিড। যদি এই যৌগটা বলি, তো এখানে আমরা যদি একটু খেয়াল করি, এই জায়গাতে একটা দ্বিবন্ধন আছে, আবার এখানে কার্বক্সিল মূলক আছে। আমরা জানি কার্বক্সিল মূলক সবার আগে হয়, সো এটাকে আমার অবশ্যই 1 নাম্বার দিতে হবে। 1 2 3 4, তো 4টা কার্বন রয়েছে। তো সো 4টা কার্বন থাকলে যেটা বলি সেটা হলো বিউট। বিউট। তারপর হলো এটা কত নাম্বারে? 2 নাম্বারে, সো বিউট 2 ইন। তারপর হবে এটা 1 নাম্বারে, 2 ইন 1 ওইক অ্যাসিড। সেক্ষেত্রে আপনারা যদি একটু খেয়াল করেন যে আমি যে বিভিন্ন শব্দগুলো এখানে ব্যবহার করি, ওইক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, এই যে মূলকগুলোর নামগুলো, এই জন্য আপনারা অবশ্যই এই চারটাও একটু বাসার মধ্যে মুখস্থ করবেন। আমি বারবার বলি, প্রথমেই কিন্তু এই চারটা আপনাকে অবশ্যই দেখতে হবে। এখন আপনার বই এটা খুব ভালো করে আছে, তারপর এগুলো একটু দেখবেন। এবং এটার পরে এখানে যে কথাগুলো, অর্থাৎ এই যে মার্ক্যাপ্টো কখন হবে, থায়োল কখন হবে, কিংবা ইন কখন, আইন কখন, তারপর অ্যামাইড কখন হচ্ছে, নাইট্রাইল কখন হচ্ছে, কিংবা সায়ানো কখন হচ্ছে, এই শব্দগুলো, কারণ এই শব্দগুলো মূলত আমরা ইউপেক নামকরণে ব্যবহার করে থাকি। তো এই হলো মোটামুটি আমি একটু চেষ্টা করলাম যে বিভিন্ন বা একাধিক কার্যকরী মূলক থাকলে আমরা কিভাবে কোনো যৌগকে খুব সহজে নামকরণ করতে পারি। তো সেক্ষেত্রে আপনারা যদি একটু প্র্যাকটিস করেন আমার মনে হয় খুব ভালো হয়। তো এই জন্য আপনাদের সুবিধার্থে আমি এখানে কিছু বাড়ি কাজ দিচ্ছি, আপনারা বাসার মধ্যে এগুলো প্র্যাকটিস করবেন। সেক্ষেত্রে আপনারা যেগুলা বাসার মধ্যে একটু প্র্যাকটিস করবেন, কাইন্ডলি আমি এখানে লিখলাম, এখানে আমি 8টা যৌগ লিখলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এই যৌগগুলার ইউপেক নেমটা কি হবে সেটা লিখে আপনারা যদি সেটা আমাকে কমেন্টে জানান, আমি খুশি হব। তো তারপরেও যদি একটু বলি, যেমন প্রথম যৌগ একটু খেয়াল করবেন, CH3 বন্ড, CH ডাবল বন্ড, CH বন্ড, CH। তো প্রত্যেকটা যৌগের মধ্যে একটু যদি লক্ষ্য করবেন, এক বা একাধিক কিন্তু কার্যকরী মূলক আছে। সো যে কাজটা করবেন, প্রায়োরিটি সিরিজকে মেনটেন করে, অর্থাৎ কোনটা প্রধান গ্রুপ এবং তারপর কোনটা প্রতিস্থাপক সেটা নির্ণয় করবেন, তারপর করবেন নাম্বারিং। নামকরণ লেখার সময় প্রথমে যে কাজটা আমরা করি, প্রতিস্থাপকের নামটা আমাদের আগে লিখবো, তারপর আমরা মূল গ্রুপ বা আমরা মূল যৌগটা লিখব। তো এভাবে আপনারা আশা করি এগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করলে পারবেন। তো যাই হোক, আমার আজকের যে ক্লাস, এটা মোটামুটি নামকরণের শেষ পর্বই বলা যায়।
তো এই নামকরণের শেষ পর্বে এসে আমি তোমাদেরকে একটু বলি, মোটামুটি আমাদের 6টা ক্লাস হয়েছে। তো আপনি যদি কোনো একটা ক্লাস স্কিপ করে দেন, অর্থাৎ প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস দেখলেন কিন্তু চতুর্থ ক্লাস না দেখে আবার পঞ্চম ক্লাস দেখলেন বা ষষ্ঠ ক্লাস দেখলেন, তখন কিন্তু দেখে আপনার খুব বেশি সহজ হবে না, কিন্তু আপনার কাছে কোডের বিষয়টা আরও জটিল হয়ে যাবে। এই জন্য সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন সব কয়টা সিরিজ একটু দেখে নামকরণটা আয়ত্ত করার। তো যাই হোক, আশা করি এই ক্লাসের মাধ্যমে আপনারা ইউপিক পদ্ধতিতে নামকরণ খুব সহজেই করতে পারবেন এবং পরিশেষে সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং যাওয়ার আগে বলে যাই, যারা এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তোমাদেরকে থ্যাংক ইউ। এবং তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডদেরকে জানাতে পারো, যার মাধ্যমে তারাও চাইলে এই অনলাইন ক্লাসে অংশ নিতে পারে এবং নতুন নতুন ক্লাসের আপডেট পাবে। সবাই আমরা যাতে আবার ক্যাম্পাসে ফিরে আসতে পারি এবং সবাই আমরা সুস্থ থাকি, এই কামনায় এখানে শেষ করলাম।